So sad, believe me, so sad. এই যে একটা কথা ডাক্তার এলিয়ার বলল যে আপনি ভালো আছেন, আপনি এত বড় একটা রিচ সিটিতে থাকেন, এত প্রাউডনেস আপনার ভিতরে, যেখানে যান যে নারায়ণগঞ্জ একটা বড় শহর এবং ভালো শহর এবং একটা রিচ সিটিতে থাকেন, কিন্তু আপনি নাম্বার 10 সিটি ইন দিস ওয়ার্ল্ড দ্যাট পলিউটেড, এত পলিউটেড, আপনি মার্কেবল, যে আপনি যখন শ্বাস নেন আপনার শ্বাস নিতে কষ্ট হয়, এবং আপনি 54, 56, 57, 58 বৎসরে আপনি আপনার যে লাং দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। সো এইটা নিয়ে আপনি প্রাউড ফিল করেন না তাহলে? এটা যে দিনে 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 আপনাদেরকে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, এইগুলি নিয়ে মানে আমরা কাজ করতে হলে সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে। ইউ ক্যান্ট সে দ্যাট আই হ্যাভ নো টাইম, ইউ হ্যাভ টু, বিকজ আপনার ঘরেও সন্তান আছে, ওদের নেক্সট প্রজন্ম এটা আপনারই সন্তান, এবং আমার ঘরেও সন্তান আছে। আমাদের জন্য যদি আমরা কিছু না করতে পারি, সো লেটস ডু ফর দেম। এই দেশটা তো আমার আপনার সবার, আমার দায়িত্ব আছে, আপনার দায়িত্ব আছে। I was last week in Kuala Lumpur. I met some Korean guy. So he asked me, where from you? I said him, yeah, I'm from Bangladesh. You live in Dhaka? Yes, I live in Dhaka. Oh my God. Too much pollution, polluted city. সো প্রথম ধাক্কাতে, প্রথম ইন্ট্রোডিউসিংয়ে আমার একটু কষ্টবোধ হইল। তো আমি চিন্তা করলাম যে হাউ ইউ নো, আই ওয়াজ ইন ওয়ান ডে ইন ঢাকা ট্রানজিট, আই ওয়াজ ইন ট্রানজিট প্যাসেঞ্জার অ্যান্ড আই ওয়াজ ওয়ান ডে আই ওয়াজ ইন ঢাকা। সো একদিনে একটা লোকের ধারণা বাংলাদেশ সম্বন্ধে এরকম। সো আমার তো মাতৃভূমি, আমার তো দেশ, আমার তো কোনো একটা পজিটিভ উত্তর দিতেই হয়, আমি কি বলবো? তখন আমি বললাম, স্টিল পিপল স্মাইল, স্টিল পিপল স্মাইল অ্যান্ড লাভ টু লিভ ওভার দেয়ার। তখন সে একটা কিঞ্চিত হাসি দিল, কারণ আমার উত্তরটা তো হয়তো তার পছন্দ হবে কি না হবে, কিন্তু মাদারল্যান্ড ইজ মাদারল্যান্ড, আই হ্যাভ নো ওয়ে টু অ্যাকচুয়ালি লিভ আউট অফ বাংলাদেশ। আই এম ট্রাভেলিং লট, বাট আফটার 3 days আই গট টায়ার্ড, আফটার 4 days আই গট টায়ার্ড। তখন আমি চিন্তা করতে থাকি কখন আমি আমার মাতৃকুলে যাব। So immediately I tried to make my business meeting finish and back to my motherland. So এই জায়গাতে আমাদের আসলে অনেক দায়িত্ব, কিন্তু যদি অল্প অল্প করেও আমরা আগাই, তাহলে, এবং এইভাবে ধরেন আপনি ওখানে বসে আছেন, আজকে আমি এখানে বসে আছি, আমার মনে হয় যে অ্যাজ লিডার এখানে আসার পরে যেটা এলিয়ার বলছে যে আমি যে লিডার এখানে, এই লিডার আমার মানে আমার থেকে আপনি শিখবেন। এখন আমার থেকে আপনি আপনার থেকে শিখার কিছু নাই। বিষয়টা কিন্তু এরকম না, জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের শিখার আছে। আজকে রাজনীতি, যেখানে রাজনীতি কিন্তু আমরা সবাই করি, কেউ রাজনীতির বাইরে না। যারা আমরা এই কথা বলতে চাই যে ভাই আমি পলিটিক্সের ভিতরে নাই, নো, you are in already.